শান্তিরবাজার মহকুমার অধীনে পশ্চিম মুহুরীপুর এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর বাসভবন থেকে শঙ্কর চক্রবর্তী ও ওনার সহধর্মিণী ছবি চক্রবর্তীর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে একই করে শঙ্কর চক্রবর্তীর ছেলে কৃষ্ণ চক্রবর্তীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লোকগুঞ্জনে শোনা যাচ্ছে ছেলে মা ও বাবাকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছে। তবে এই মৃত্যুকাণ্ড নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোরা থানা, বেলুনিয়া থানার পুলিশ সহ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে শঙ্কর চক্রবর্তীর অপর ছেলে মিঠুন চক্রবর্তী জানান, ওর ভাই কৃষ্ণ চক্রবর্তী একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। সে অন্যান্য দিনের ন্যায় কাজে গিয়েছিল, কিন্তু আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে মিঠুন চক্রবর্তীকে বলে ওর বাবাকে ডেকে এনে স্নান করানোর জন্য এবং সকলে যাতে স্নান করে নেন। স্নান করে বাইরে বের হবে বলে জানান। পরবর্তী সময় সকালে স্নান সারলে মিঠুন চক্রবর্তীকে ওর কাকার বাড়িতে লকারের চাবি আনতে পাঠায়। পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী চাবি আনতে গিয়ে ভাই ও মাকে ফোন করে ফোনে না পেয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখতে পাই ঘরে দরজা জানালা লাগানো অবস্থায় রয়েছে। মিঠুন চক্রবর্তী সকলকে অনেক ডাকাডাকি করে না পেয়ে বাড়ির পেছনে মিঠুন চক্রবর্তী সকলকে অনেক ডাকাডাকি করে না পেয়ে বাড়ির পেছনেই দিক দিয়ে জানালা দিয়ে দেখতে পায় ওর ভাই কৃষ্ণ চক্রবর্তী ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভাইকে বাঁচাতে গিয়ে দেখতে পায় ওর মায়ের গলা কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ওর পিতার মাথায় আঘাত করা অবস্থায় রয়েছে। মা ও বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। ও ভাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ওর ভাই কৃষ্ণ চক্রবর্তী একটি মেয়েকে ভালোবাসতো এবং তাকে কোর্ট ম্যারেজ করেছে। এ নিয়ে ছেলের বাড়ির লোকজনরা সবকিছু মেনে নিয়েছে, কিন্তু মেয়ের বাড়ি থেকে এই বিয়ে মেনে নিতে পারছেন না বলে জানা যায়। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে মেয়ের বাড়ির লোকজনদের দায়ী করছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী জানান, ওর পরিবারে কোনো প্রকারে অশান্তি ছিল না। পুলিশের তদন্ত কমে মৃত্যুর আসল রহস্য উঠে আসবে। এখন দেখার বিষয় মৃত্যুর আসল রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। ভাইয়ের নাম কি? কৃষ্ণ চক্রবর্তী। মানে হে নিজেও আত্মহত্যা করছে আর বাবা আর মারে মারছে? বাবা মারে মারছে, হ্যাঁ। হ্যাঁ, নিজেও আত্মহত্যা করছে। মানে কি লিগে এমন এই ঘটনাটা? আপনারা কয় ভাই কবন? আমরা দুই ভাই। হ্যাঁ। এই হে কি কাজ করে? হ্যাঁ, প্রাইভেট একটা কোম্পানিতে থাকে। তা আজকে গেছে না কাজে? গেছে, ও কাজে গেছিল? আজকেও কাজে। আচ্ছা, তো ঘটনাটা কি আছিল? ঘটনাটা প্রত্যেক দিনের মতো আজকেও কাজে গেছে। হুম। যাওয়ার পরে হ্যাঁ 11টার থেকে 11:30টার মধ্যে আবার আয়া পড়ছে। আচ্ছা। আওয়ার পরে আমিও জিজ্ঞেস করছি, মাও জিজ্ঞেস করছে, হুম। দেখ তোর কি শরীর ভালো না নাকি? আচ্ছা। ভাই কইতেছে না, শরীর বেশি ভালো না, হুম। লিগে আয় পড়ছে। তো এর মধ্যে মারেও কইতেছে স্নান করানোর লাগে, হ্যাঁ। আমারও কইছে। তো বাবা তো স্ট্রোকের রুগী, হ্যাঁ। পাশের বাড়িতেও যাই বইয়ে বা ওই দিকে যাইও বইয়ে। হুম। যাওয়ার পরে তো আমারে কইছে বাবারও ডাক দিয়ে আনতাম। আচ্ছা। বাবারও ডাক দিয়ে আনছি। হ্যাঁ। আনানোর পরে কইতাছে হুম। যে বাবারে স্নান করাইয়া দে, হুম। তুইও স্নান কর। আপনারা কইছে? হুম। ওই আমরা সবাই বাইরে যাবো, বাইরে আচ্ছা। ঘুরতাম যাবো। ঘুরতে যাবে কইছে? ঘুরতে যাবো। এলিগে স্নান করাইছে যে? আচ্ছা। ভাই হ্যাঁ। একজনের সঙ্গে প্রেম করতো, হুম। তাদের সঙ্গে তাহের সঙ্গে লাভ ম্যারেজ হয়েছে। হুম। এখন তার সঙ্গে অনেক কথা কিছু, যে কোনো কিছু হয়েছে। তার টাইমটা নাকি কোর্ট ম্যারেজও করে নিছে, তাহলে তো আর কথা কাটাকাটির কিছু নেই। তারা কথা কাটাকাটি বলতে তারা অনেক সময় ঝগড়াও করে। আচ্ছা। ঝগড়াও করে। আপনারা সন্দেহ করতেছেন ওই জায়গাতে? তারা, আমি সন্দেহ করতেছি তারার বাড়ির। হুম হুম হুম। আমি মেয়েরা সন্দেহ করতেছি না। আচ্ছা। আমি মেয়েও রাজি আছে, আমার বাড়ির ফ্যামিলি সবাই রাজি আছে। হ্যাঁ, সবাই নাকি রাজি আছে? আমার বাড়ির সবাই রাজি আছে হুম। যে আমার ভাইয়ে কোর্ট ম্যারেজ করছে। হুম। আমি সবাই রাজি। আমিও বিয়ে করছি না, আমি বিয়ে করলে হ্যাঁ 1 বছর ধরে আমার ভাইয়ের মেয়েটারে বিয়ে করছে। এখন তারার দিকে আপনি সন্দেহ আমি তারার করতেছেন? দিকে সন্দেহ করতেছি। এছাড়া বাড়িতে কোনো